এটি ভারতের সেই মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার এক মহান ভক্তের জন্য নিজের মন্দিরের দেওয়াল ভেঙে দিয়েছিলেন এবং তার মূর্তিটিকে পুরো ১৮০ ডিগ্রি ঘুরিয়ে নেন। এই অলৌকিক ঘটনার গল্পটি ১৬শ শতকের মহান কৃষ্ণভক্ত কানক দাসের। জন্মসূত্রে তিনি নিম্ন বর্ণের ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি ছিল অসীম ও নিখাদ। কানক দাস বহুদূর পথ অতিক্রম করে শ্রীকৃষ্ণের দর্শনের উদ্দেশ্যে উডুপি মন্দিরে পৌঁছান, কিন্তু সেই সময়ের পুরোহিতরা শুধুমাত্র তার জাতির কারণে তাকে মন্দিরে প্রবেশ করতে নিষেধ করেন। কিন্তু এই অপমানও তার ভক্তিকে ভাঙতে পারেনি। কানক দাস মন্দিরের পিছনে চলে যান এবং দেবতার কাছে বিলাপ ও গানে ডুবে গভীর আর্তনাদ করতে থাকেন। তার সেই আহ্বান ছিল এতটাই সত্যনিষ্ঠ, এতটাই হৃদয়স্পর্শী যে গর্ভগৃহে অধিষ্ঠিত ভগবান কৃষ্ণও নিজেকে আর ধরে রাখতে পারেননি। তখন ঘটে অলৌকিক ঘটনা। মন্দিরের পিছনের দেওয়াল ভেঙে যায়। ভগবান কৃষ্ণের মূর্তি পশ্চিমমুখী হয়ে ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়ায়, যেন তার প্রিয় ভক্ত কানক দাস তাকে দর্শন করতে পারেন। সেই চমৎকার স্থানে রয়েছে কর্ণাটকের বিখ্যাত উডুপি শ্রীকৃষ্ণা মঠ। এখানে আরেকটি বিশেষ প্রথা আছে। যখন কোনো ভক্তের বড় কোনো মানত পূর্ণ হয়, তখন তিনি কলা পাতায় নয়, সরাসরি মাটিতে বসে ভোজন করেন, ভগবানকে কৃতজ্ঞতা জানানোর জন্য। কারণ এটি নিজের অহংকার ত্যাগ করে কানক দাসের মতো সত্যিকারের ভক্তি প্রকাশ করার এক গভীর প্রতীক। ভগবান কৃষ্ণকে যারা ভালোবাসেন তারা কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণা।